একটা মানুষ ভাইরালের নেশা বা টাকা ইনকামের নেশা কিন্তু ভিডিও করে। আমরা এক একটা মানুষ এক একটা কাজে লিপ্ত থাকলেও তারপরেও দেখবেন আমরা ভাইরাল হওয়ার জন্য কত কিনা করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালো ভিডিও দিবে, ভালো কথা বলবে, কিন্তু সেগুলা কখনো ভাইরাল হবে না। ইদানিং দেখলাম সান্ডা নিয়ে কত মানুষ পড়ছে। আসলে সান্ডাটা কি, কেন সান্ডা নিয়ে মানুষ এত ভিডিও বাটা বানাচ্ছে বুঝলাম না। সে একটা নতুন প্রাণী, হয়তো সেটা মুসলমানে খায় বা সেটা সৌদি আরবের মানুষেরা খায়। কারণ আমাদের দেশে দেখবেন বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অনেক ধরনের প্রাণী খায় যেটা বাংলাদেশে খায় না। তাহলে সেটা অন্য দেশেও একটা মানুষ প্রাণী সান্ডা খাচ্ছে, তাহলে সেটা কেন আমাদের ভিতরে এত মাতামাতি কি দরকার? তারপরেও মানুষ কেন এগুলো আবার হুজুরকে প্রশ্ন করে, হুজুর সান্ডা নিয়ে কিছু বলে। একজন সেলিব্রিটিকে প্রশ্ন করে সান্ডা নিয়ে কিছু বলে। আর তারা কি বলবে সান্ডা নিয়ে? আমি এটাই বুঝি না। একটা জিনিস হুজুরকে বাঙালিরা কোনো কিছু একটা পেলে তাকে কিছু না বললে হয় না। তা যাই হোক, এদিকে বৃষ্টি বাদলা হচ্ছে, আমার এদিকে একটু আমরাও ভাইরাল হতে পারতেছি না। মাঝে মধ্যে বলে আমরা কি করলে ভাইরাল হতে পারবো, কিন্তু সেই পর্যায়ে যেতে গেলে আমাদের কখনোই যেতে দেবে না, বরং আমাদেরকে বলবে ভিডিও করার দরকার নেই, তোমরা বসে থাকো, তোমাদের টাকা ইনকামেরও দরকার নেই, ভিডিও করারও দরকার নেই, তোমরা যেভাবে ছিলে যতটুকু অনুমতি দিছি ততটুকু থাকলে ভালো, না থাকলে না। আমাদের স্বামীদের মুখে এই কথা, এই জন্য আমরা যা ইচ্ছা তাই করতে পারি না, যা ইচ্ছা কথা বলতেও পারি না। একটু মুখ দেখাতে গেলেও তাও সমস্যা, আমরা মাস্ক পরে যাই তাতেও কত কথা শুনতে হয়। কিন্তু যারা দেখবেন ভিডিও করে এরা স্বামী নিয়ে কত সাপোর্ট করে। অনেক স্বামীরা আছে শালীনতা ভাবে ভিডিও বানায় বউকে নিয়ে, আবার অনেকে আছে স্বামীরা এতটাই ফুরুচ্ছা দিয়ে ফেলে যে সেটা আবার অন্য নারীদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, যে একজনকে খারাপ দেখে 10 জনকে খারাপ বানিয়ে ফেলে। যাই হোক, তাতেও কিছু করা নাই। আমাদের মতো নারীরা যারা একা নিজের পায়ে দাঁড়াতে চায় তারা আসলে ভাইরাল হওয়াটা এখন অতটা গুরুত্বপূর্ণ। কারণ একটা ভিউতে আগে কম ভিউ হলেও তাতে কয়েকটা সেন্ট আসতো, কিন্তু এখন বর্তমান ভিউতে বা কোনো বেশি ভিউ না হলে লাখ লাখ মিলিয়ন ভিউ না হলে কোনো ইনকাম নাই। আগে আমি যা রিলে অল্প একটু ভিউ পাইতাম 300-400 হলেও 1 সেন্ট 2 সেন্ট হয়ে আসতো, কিন্তু এখন বর্তমানে এমন হয়েছে 1-2 হাজার ভিউ হলেও কোনো সেন্ট পাচ্ছি না। আর একটু বড় ভিউতে মনে হচ্ছে। আর দেখতেছি মানুষ ফটো সেন্ড করে যে পরিমাণ ইনকাম করতেছে, এত কষ্ট করে ভিডিও বানানোর বা কি দরকার? তার থেকে বরং একটা শর্ট করে একটা ফট করে দাঁড়াইলাম, একটা ফটো তুললাম বা সেটা ছেড়ে দিলাম। আমার মনে হয় এখন ফটোতেই বেশি ইনকাম দিচ্ছে। যাই হোক, কি যে আসলে কি করব আর কি করব বুঝতে পারতেছি না। আমাদের আবার ভালো ভালো গ্যাজেটও নাই, কোনো ভালো ফোনও নাই, কি করব? আমাদের যতটুকু আছে মানুষ আমাদের সাপোর্টও করে না, মানুষ লাইক কমেন্টও করে না, আমরা বড় হতে পারতেছি না। যদি আল্লাহ আমাদের সহায় থাকে, ফেসবুক কোনোদিন যদি আমাদের দিকে মুখ তুলে চায়, সেদিন অবশ্যই আমরা সফলতার মুখ দেখতে পাবো। তো সবার কাছে একটাই অনুরোধ, আমরা যারা ছোট ছোট ইউজার আছি আমরা একে অপরের পাশে থাকবো, একে অপরকে সাপোর্ট করব। দেখবেন আমরা একটা টিম গঠন করলে আমাদের সফলতা কেউ আটকাতে পারবে না। আজকে অনেক বৃষ্টি বাদলা হচ্ছে, তারপরে রান্না করতে ভালো লাগতেছিল না। বৃষ্টি হলে আমার ইচ্ছে হয় একটু যদি শুয়ে থাকতে পারতাম, বৃষ্টি মাথা একটু ভাজা পোড়া খাইতে পারতাম, বৃষ্টি মাথা একটা ভালো করে ঘুম দিতে পারতাম, কিন্তু কি করব বলেন, আমাদের তো রান্না করতে হবে। কারণ বাড়ির বউরা হচ্ছে শুধুমাত্র রান্নার জন্য আর কাজের জন্য, এদের কোনো বিশ্রাম নাই, এদের কোনো ছুটি নাই। আর বাসার আর সবাই আছে, অসুস্থ থাকে, কাজ দেখলে তাদের ভয় লাগে, ব্যথা বেড়ে যায়, কত কাজ রকম হয়ে যায়। যাই হোক, আজকের মতো রান্না করা এখানে শেষ। সবাই কেমন হয়েছে বলবেন।